আমি মেহুলি। আমি জন্মাষ্টমী স্পেশাল ভিডিও ক্রিয়েট করেছিলাম। তো আমি এর আগে যশোদা মায়ের যে ভিডিওটা আমি ক্রিয়েট করেছি, সেখানে আমি যশোদা মায়ের যে লুকটা ক্রিয়েট করেছিলাম সেখানের বিটিএস, সেখানের মেকআপ ডিটেলস শেয়ার করেছিলাম। আর আজকে আমি বালগোপালের যে মেকআপ বিহাইন্ড দ্য সিন সমস্ত কিছু শেয়ার করছি। সত্যি কথা বলতে এই মুহূর্তে যা পরিস্থিতি বা যেখানে আমার লোকেশন, সেইখানে হয়তো আমি জানি না ভয়েস ওভার করলে আশপাশ থেকে কিছু শোনা যাবে কিনা, বাট এই মুহূর্তে যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সেখানে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় ভিউজের ওপর অনেকটা প্রভাব পড়েছে। আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম যে আমার জন্মাষ্টমী স্পেশাল যে শর্টস বা ভিডিও দিয়েছিলাম সেখানে খুব একটা ভিউজ আসেনি। এটা খুবই এটা খুবই একটা পেইনফুল ব্যাপার, কারণ আমরা প্রত্যেকটা কাজ করি তো একটু এক্সপেকটেশন নিয়ে করি, ভালো করার চেষ্টা করি। যাই হোক, অনেকে একটা কথা বলছে যে বর্তমান যে পরিস্থিতি সেখানে অনেকেই দেখছি গোপালকে বলছে যে শুধু তালের বড়া, মালপোয়া, গোপাল যা যা খেতে ভালোবাসে ড্রাই জিনিস, তো সেগুলোই কি শুধু আনন্দ করে খেলে হবে? দ্রৌপদীকে যেভাবে উনি দ্রৌপদীর পাশে ছিলেন, অনেকেই সেই কথা বলছে, কিন্তু অনেকে হয়তো ভুলে যাচ্ছে যে দ্রৌপদীর সময় উনি স্বয়ং ওখানে ছিলেন, ওখানে উনি উপস্থিত ছিলেন, ওখানে উনি ভিজিট করেছিলেন। তো সব যুগে তো ভগবান উপর থেকে আসেন না, তো নিজেদের সুরক্ষা, নিজেদের পাশে থাকা সেটা নিজেদেরকেই করতে হয়। নিজেদের ভেতরে ভীষণভাবে একতা থাকার প্রয়োজন। এখানে আমি এই যে বালগোপাল যে শিশুটিকে ক্রিয়েট করছি, সে খুবই ছটপট একটা দুষ্টু শিশু, ভীষণ চঞ্চল বাচ্চাটা। সেদিন খুব ছটপট করেছিল। তো ঠিক আছে, বাচ্চা হতেই পারে, আমরা তো ওর বয়সে আরও দুষ্টু ছিলাম, আরও ছটপটে ছিলাম। তো এই পুচকে না, অ্যাকচুয়ালি এটা একটা পুচকি, তাকে আমরা পুচকে সাজিয়েছিলাম। তাকে প্রথমে স্টুডিও ফিক্স দেওয়া হচ্ছে, স্টুডিও ফিক্স দিয়ে তাকে একটু বেস ক্রিয়েট করা হচ্ছে। তো স্টুডিও ফিক্সের পরে তারপর তাকে একটু করে হালকা করে ব্রঞ্জার দিয়েছিলাম আমি, হালকা একদম, ইচ্ছে হয়েছিল একটু দিয়েছিলাম, কারণ এই পুচকিটা খুবই সাজতে ভালোবাসে। তারপর তাকে একটু ব্লাশার দেওয়া হয়েছিল, তার ঠোঁটে হালকা করে একটু টিন্ট দেওয়া হয়েছিল, কাইন্ড অফ টিন্টের মতোই দিয়েছিলাম। আর ওর চুলে ময়ূরের পালক লাগানো হয়েছিল, আর একটু জুয়েলারি পরানো হয়েছিল। আর তার এত কি বলবো, তার এত নেল পালিশ পরার শখ, সে নেল পালিশ পরবে, হাতে পায়ে আলতা পরবে, সেই নিয়ে তার বাহেনা, বাচ্চারা যা হয় আর কি। তারপর এত কান্নাকাটি করেছিল যে আমরা তো ওর ফটোই নিতে পারিনি, কাজটা হয়েছে, ভিডিও নেওয়া হয়েছে, বাট ফটো নিতে পারিনি। আর এখানে যে যশোদা মা যে হয়েছিল, সেই মডেল, সে এত হেল্প করেছে, জিনা এত হেল্প করেছে, ওকে সামলে ওর সাথে এত সুন্দর করে জেল করে নিয়েছিল যে যার জন্য ভিডিওটা বার করা গেছে, কিন্তু ফটো আর বার করা যায়নি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো। আর এই মুহূর্তে যা সিচুয়েশান, তাতে আমরা কেউই অ্যাকচুয়ালি ভালো নেই, মন সবারই খুবই খারাপ। কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এর আগে আমাদের কোভিড গেছে, কোভিড যখন গেছিলো মহামারীর সময়টা, ওটা তো অ্যাকচুয়ালি একটা মহামারী বলতে গেলে, সোশ্যাল ডিস্টেন্সিং, বাড়িতে থাকা। তো কোভিডটা তো কোনো পিপল মেড ব্যাপার ছিল না, ওটা একটা মহামারী, ওটা একটা বিপর্যয়, একটা প্রাকৃতিক, ওটা বিশ্বব্যাপী একটা বিপর্যয় বলতে গেলে। একটা বিশ্বব্যাপী মহামারী, সেটা হয়তো কখনো আমার মনের মধ্যে আমি বলবো যে ভয় বা আতঙ্ক কিংবা
যেটাকে বলে একটা ডিপ্রেস ফিল, অবসাদ, এগুলো কখনোই আমার মনে অন্তত ফেলতে পারেনি। কিন্তু বর্তমানে মানুষরূপী কিছু অমানুষ তারা যেভাবে যে ন্যাক্কারজনক লজ্জাজনক কাণ্ড ঘটিয়েছে, সেই বিষয়টার পরে তো সত্যি কথা বলতে গেলে লজ্জা বোধ হচ্ছে, আতঙ্ক হচ্ছে, ত্রাস হচ্ছে মনের ভেতরে। যাই হোক, ভিডিওটা তোমরা দেখো, কেমন লাগলো জানিও।